ভরা বাজারে খোদ মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই 4 বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। বাঁকুড়ার খাতড়া শহরের এই ঘটনায় রীতিমতো শোরগোল। বাজার করতে গিয়ে মার খেতে হলো খোদ এক মন্ত্রীর স্বামীকে। ঘটনাকে ঘিরে চলল রাজনীতির পারদ। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে খাতড়া বাজারে মারধরের অভিযোগ উঠল। মন্ত্রীর অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় বাজার করার সময় আচমকাই 15 থেকে 16 জন বিজেপি কর্মী লাঠি সোঁটা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। বিজেপির কিছু দুষ্কৃত গুন্ডা ওরা ওখানটাতে দাঁড়িয়েছিল, লাঠি সোঁটা রড নিয়ে ওরা দাঁড়িয়েছিল। ওরা ছিল দলবল, অনেকজনই ছিল, 15-16 জনের মতো ওরা ছিল। সেই সময় ওরা দেখে আমার হাজবেন্ডের উপর চড়াও হয়। হাতটা আজকে এক্সরে করাবো, হাতটা ফ্র্যাকচার হয়েছে মনে হয়, বুঝতে পারা যাচ্ছে না এখন। পিঠে তো প্রচুর জোরে লেগেছে। রাতেই খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তুহিন মান্ডিকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। পুরো ঘটনাটা আমি সত্যি খুব মর্মাহত, দুঃখিত যে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত ফ্যামিলি আক্রমণ করাটা ঠিক না। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে 6 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। যদিও বিজেপি জেলা নেতৃত্বের দাবি ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। গতকালকে তৃণমূলের আশ্রিত কিছু গুন্ডা বাহিনী আচমকা আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর নৃশংসভাবে আক্রমণ শুরু করে, যে কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে প্রতিহত করার জন্য রুখে দাঁড়ায়। সেই সময় এখানে র্যাপের দ্বারা, লাঠির দ্বারা আঘাত হয়েছে, কিংবা তৃণমূলের যে সমস্ত গুন্ডা বাহিনীর তারা ছিল তাদের তো কোনো স্থিরতা নেই। তারা নিজেরাই দাঙ্গা করে, নিজেরাই মারপিট করে। সেই কারণে কে কাকে মারেছে এরকম কোনো যুক্ত নেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। তবে পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, মন্ত্রীর স্বামী যেখানে ভরা বাজারে আক্রান্ত হন, সেখানে সাধারণের নিরাপত্তা কোথায়? বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।